3 নাম্বার তার আমল। এখন আমাদের মধ্যে কিছু পাবলিক আছে না, বাপ মা মারা যাওয়ার সাথে সাথে 3 দিনের দিন ফকির খাওয়া। হাদিস শুনছিলেন কোনোদিন যে আল্লাহ রাসূল বলছেন যার বাড়িতে মারা যাবে তার বাড়িতে 3 দিন আগুন ভাত রান্না বান্না করা বন্ধ থাকবে? শুনছিলেন হাদিস? অথচ আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তার মা বাবা মারা যাবে সেই বাড়িতে 3 দিন রান্না বান্না বন্ধ থাকবে, আর তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন 3 দিন তাদেরকে খাওয়াবে, 3 দিন তারা সুদ পালন করবে। অথচ এই ব্যক্তিরা উল্টা দেখেন, এই হাদিস কোরআন গুলো সবগুলো আবু জাহিল যেভাবে পালন করতেন, মানে আবু জাহিল যেভাবে উল্টা চলতেন হাদিসের, আমাদের মুসলমান এখন উল্টা চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন যার মা বাবা মারা যাক, আত্মীয় স্বজন মারা যাক, ধরেন আমার বাবা মারা গেছে, আমাকে কয়দিন রান্না বান্না বন্ধ থাকবে বলেন? 3 দিন। আমার ভাই, আমার প্রতিবেশী, আমার চাচা আমাকে কি দিবে? খাবার দিবে। মানে আমি সুখ না, আমি খুব কষ্ট পাচ্ছি, আমার বাজার ঘাট করা সম্ভব নয়, আমার বাবা মারা গেছে, আমি খুব দুঃখিত, আমি খুবই কষ্টে আছি, আমি আমার বাজার করার আমার সমর্থন নেই, রান্না বান্না আমার ওয়াইফ, আমার আমার বাবা মারা গেলে রান্না বান্না করার সমর্থন নেই। অথচ এই হারাম খোর গুলো দেখেন, 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল রান্না বন্ধ করতে বললেন, অথচ 3 দিন পর এরা মানুষদেরকে ফকির ফকির নিকে মানুষদেরকে খারাপ খাবার খাওয়াচ্ছে, 3 দিনের মধ্যে আবার আগুন জ্বালাচ্ছে। তাহলে হাদিসের উল্টা হলো না? উল্টা হলে কিনা 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে রান্না বান্না বন্ধ থাকবে, কিন্তু আমরা কি করি? 3 দিনের দিন মানুষ ফকির ফকির খাওয়াই না? অনেক দেখবেন দলে দলে ভদ্রলোক, এলাকার সম্ভ্রান্ত মানুষ দলে দলে যাচ্ছে কি খাওয়ার জন্য? মরা খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? মরা খাওয়ার জন্য। মানুষ মলে খায় শুকনে, গরু মরে খায় শুকনে, মানুষ মলে খায় হুজুরে, হুজুরও খায়। মানুষ মারা গেলে দেখবেন কোরআন নিয়ে সিরিয়াল চলছে, কি করবে হুজুর? খতম করে দিব। অথচ যেই বেলা মারা